চলুন মাইথোলজিতে সায়েন্সের আরেকটা উদাহরণ দিই। গ্রিকেদের প্রধান দেবতা জিউসের কথা তো বলেই এসেছি। জিউস তার এক স্ত্রী মেটিসকে গর্ভাবস্থায় থাকাকালীন খেয়ে ফেলেছিল। ফলস্বরূপ তার মাথা ফুঁড়ে বেরিয়েছিল এথেনা, অর্থাৎ জিউস এথেনাকে একাই জন্ম দিয়েছিল। এই কথা জানতে পেরে জিউসের প্রধান স্ত্রী হেরাও নিজের উদ্যোগে একাই তৈরি করলেন হেফাস্টাস, যে পুত্র সন্তান ছিল বিকলাঙ্গ। কি খুঁজছেন? সায়েন্স কোথায়, তাই তো? মডার্ন বায়োলজির রিসার্চে এখন কেবলমাত্র পিতা ও কেবলমাত্র মাতা থেকেই অপত্য তৈরি করা সম্ভব হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে। কনভেনশনাল আইভিএফ, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার প্রভৃতি পদ্ধতিতে বর্তমানে অপত্য তৈরি করা সম্ভব হয়েছে। আর হেফাস্টাসের বিকলাঙ্গের কারণ হিসাবেও কোনো জেনেটিক ডিসঅর্ডারকে রিপ্রেজেন্ট করছে। বুঝলেন তো সায়েন্স কোথায়?